নমস্কার, আমি গুড্ডি দে। আমার নাম হচ্ছে সর্বাণী দে। আপনারা আমাকে গুড্ডি দে নামে চেনেন। আজকে এতদিন ধরে আপনারা আমাকে একটু অন্যভাবে চিনতেন। আজকের আমার প্রফেশন নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। তো আজকে চলে এসেছি নতুন কিছু মায়েদের জন্য, যারা সদ্য মা হয়েছেন, প্রথমবার মা হয়েছেন, অনেক ভয় পাচ্ছেন। একদম ভয় পাবেন না মায়েরা। তাদেরকে বলি, মা বাচ্চা যখন ফিড করাবে, বাচ্চাদেরকে যখন খাওয়াবে, ঠিক আছে, মিল্ক যখন খাওয়াচ্ছে, তখন তাদেরকে একদম ফ্ল্যাট করে শুয়ে খাওয়াবেন না। বাচ্চাদেরকে খাওয়ানোর নিয়ম হচ্ছে 45 অ্যাঙ্গেল, মাথা থাকবে ওপর দিকে, পা থাকবে নিচের দিকে, ঠিক আছে। তো খাওয়ানোর পরে অনেক মায়েরা কী করেন, তাদেরকে শুয়ে দেন। একদম শোয়াবেন না। শোয়ালে কী হবে, নাক মুখ দিয়ে মিল্ক উঠে সে অ্যাসপিরেট করে যাওয়ার চান্সটা থাকে। অনেক সময় সে ভমিট করে দেয়। তাই জন্য বলছি, তাদেরকে সবসময় ঢেকুর তোলাবে, বার্প করাবে। যদি সে বার্প না করে, তোমরা বুঝতে পারছো না বার্প করছে না, তাকে কাঁধের মধ্যে নাও, 15 থেকে 20 মিনিট তাকে কাঁধের মধ্যে রাখো। রেখে তারপরে দেখবে সে ঢেকুর তুলছে না। তারপরে কিংবা যদি সেরকমই মনে হয়, পায়ের নিচে একটুখানি স্টিমুলেট করো, একটুখানি পায়ের নিচে একটুখানি হাত দাও, তো দেখবে ও কাঁদছে। তো তারপরে তাকে ঢেকুর তুলিয়ে যখনই সে কাঁদবে, তখনই তার স্টমাকে সেই মিল্কটা চলে আসবে। তো সেই জন্যে বাচ্চাকে ঢেকুর তোলানোর পরে তারপরেই কিন্তু তাকে শোয়াতে হয়, ঠিক আছে। আর যদি ঢেকুর তুলাতে না পারো, তাহলে 15 মিনিট কাঁধের মধ্যে নিয়ে রেখে দিও, ঠিক আছে। আজকে এইটুকুনি। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে করে থাকো, করো। আমি নেক্সট ভিডিওতে আবার কিছু কথা নিয়ে চলে আসবো তোমাদের কাছে। নমস্কার।